সে তো ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভোটটাকে নিয়ে এসেছে বাইরে, মনের ভাবটাকে নিয়ে এসেছে ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী পক্ষে। এবং আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে সে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে সে। তো সেই হিসাবেও আমাদের তারেক রহমান সাহেবের অনেকটা মানুষের তার উপরে ভরসা আছে। সার দিতে গেলে আনদি কোলে নিতেন, যে দে দে তার বাচ্চাটা আমার কোলে দে। তারপরে আমাদের সাদেক বাচ্চু উনি রাখতেন। তারপরে এরকম অনেক স্মৃতি। তো ওনারা যদি সহজ করতেন, আমরা তো বাচ্চা নিয়ে শুটিং করতে পারতাম না, কারণ আমরা এমন আর্টিস্ট যে বাচ্চা কার কাছে রাখবো, সাথে সাথে নিয়ে যেতাম যত কষ্টই হোক। শুটিং এ যেও আমরা বাচ্চাদের বুকে দুধ খাইয়েছি। আচ্ছা, বাচ্চাদের কথা যেহেতু এলো, আমি জানি আপনি আপনার নাতি-নাতনিদের অনেক পছন্দ করেন। তার কি আপনার কাছে আছে? অবশ্যই আমার সাথেই তো আছে। আচ্ছা, তাদের ইফতারটা কেমন হয়? রোজার মধ্যে তাদের বায়নাটা কেমন হয় একটু আমাদের? হ্যাঁ, ওরা নিজেরাই তৈরি করে, ঘরে বাসায় করে ইফতার। কারণ আমার বড় ছেলে তো হজ করেছে, বড় বউ ছোটটা করেনি, কিন্তু ওরা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে রোজা করে। হ্যাঁ, বলতে পারেন তার পরিবার থেকে আমাকেও আমার বড় ছেলেও বলে যে এখন এগুলো করো না। তো যাই হোক, আসলে কাজ করে আসছি তো এখন আর এটা এখন কাজ মনে করি। তো যদি কখনো মনে হয় করব না, সেটা পরের কথা, এখনই বলতে পারবো না। তো ওরা রোজা রাখে, নিজেরাই ইফতার তৈরি করে, আবার অনেক সময় একসাথে যে বাইরে খাই। তো ইফতারটা ওরা ভালোই করে, এনজয় করে। এটা একটা ধারণা। আমরা যখন মাঠে নামি, যেমন তারেক জিয়া এসেছিলেন, সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে ধানের শীষে একটা জোয়ার এসেছে। তো কোনো মানুষ কিন্তু ঘরে থাকেনি তাকে দেখার জন্য, তার সঙ্গ পাওয়ার জন্য, তার একটি কথা শোনার জন্য। তো সেই অনুমান থেকেই বলেছি যে ধানের শীষে জোয়ার এসেছে এবং ২০০-র বেশি সিট পাবে। না, এটা তো বলবেই যে যে পার্টি হারে সে পার্টি বলে। হ্যাঁ, সে তো ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভোটটাকে নিয়ে এসেছে বাইরে, মনের ভাবটাকে নিয়ে এসেছে ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী পক্ষে। এবং আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে সে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে সে। তো সেই হিসাবেও আমাদের তারেক রহমান সাহেবের অনেকটা মানুষের তার উপরে ভরসা আছে। তো ইঞ্জিনিয়ারিং করেছে সে, ওইভাবেই করেছে, মানুষের মন থেকে ভোটটা নিয়ে এসেছে ধানের শীষে। তো এটা কি ইঞ্জিনিয়ারিং না? অবশ্যই আমি চাইবো, কারণ আমি দলের জন্য, আর আমি একা না, আমার পরিবারের সবাই বিএনপি করে। আমার চাচাতো ভাইরা আছে, তারাও এক একটা সংগঠনের সাথে জড়িত আছে। তো আমি আশা করি এবং এটা দাবি রাখি যে একটা সিট আমাকে দেয়া হোক এবং আমি দেশের জন্য, দশের জন্য কাজ করব। তো এই অধিকার তো আমার আছে নাকি? আর এতদিন কাজ করেছি দলের জন্য, এইটুকু তো আমি চাইতেই পারি। সবাই যদি একই রকম ব্যবহার করে তাহলে তো একই রকম হয়ে যাব আমরা। আমরা হিংসা বিদ্বেষের উপরে থাকতে চাই। বিশেষ করে আমি, একজন ভুল করলে তো আমি ভুল করতে পারি না, আমরা ভুল করতে পারি না। এই ভুলটাকে শুধরায় নিয়ে আমাদের চলতে হবে। দেশের জন্য কাজ করতে গেলে, সবাইকে ভালো রাখতে গেলে, সবার জন্য ভালো কাজ করতে গেলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তো আমরা আশা করি সেই জিনিসটা আমরা করব না, করতে চাই না। আমাদের উপরে যারা আছেন, এটা তো আমার ব্যাপার না, তাদের ব্যাপার। তো সেটা করবে না আশা করি। সবাই একসাথে কাজ করবো, এটাই আশা করি। ফ্যান পেজ আছে, যারা ওনারা ভক্তরা আছে, তারাও করে। আসলে যে মরে গেছে, এটা মরা বলবো না, একটা শিল্পী মরে গিয়ে জীবিত থাকে। তো মান্না ভাই সেই পর্যায়ে আছে, তারপর সালমান শাহ সেই পর্যায়ে আছে, রাজ্জাক ভাই সেই পর্যায়ে আছে। শিল্পী কখনো মরে না, শিল্পী সবসময় জীবিত থাকে। আমি মরে গেলে তো ১০০ বছর পরেও আশা করি আমাকে অনেকে ভুলবে না, তারপরে ভুলে যাবে, সেটাও দেরি আছে বহুত। তো এই জন্য বলবো শিল্পী মরে না। শিল্পীর জন্য ভালোবাসা, শ্রদ্ধা সবারই থাকে এবং থাকবে। শিল্পীকে ভালোবাসে মানুষ। আমার আম্মা তো ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং রোজা রাখতেন। তো আমাকে সকালবেলা উঠাই দিত, তাও কি একটা লাঠি ছিল, শুয়ে থাকতাম উপর হয়ে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ওঠ যা। সকালে আমাকে মসজিদে পাঠাতো। সেটা আমি আরবি পড়া শিখেছি আমাদের মিরপুর ১ নম্বরে বাবা শাহ আলী মাজারে।
ওখানে যেয়ে কিন্তু আমি কায়দা করেছি। বাজারে হ্যাঁ, তখন কি আমি মিরপুরে থাকতাম। হ্যাঁ, সকালে কায়দা পড়া তো এখনো তো পড়ে বাচ্চারা। সব মাদ্রাসা মসজিদে দেখবেন সকালে ডাকে যে কে কে পড়বে চলে এসো, আলিফ বে তে এগুলো পড়াতো। তো আমরা যেতাম সকালে, অনেক বকুনি খেয়েছি, মার খেয়ে পড়তে গেছে, এবং আসার সময় আরো একটু লোভে যেতাম, একটা বাতাসা ধরায় দিত আচ্ছা আসার সময়। যখন পড়া শেষ করে বেরোতাম, হাতে একটা দুটো বাতাসা দিত, সে বাতাসা খেতে খেতে বাসায় যেতাম। না কোরআন মিথ্যা কথা বলে লাভ নাই, কোরআন খতম পর্যন্ত যেতে পারিনি, আমি কোরআন পড়েছি। তো তারপরে তো এই ফিল্ম, খেলাধুলা, এই ফিল্মে এসেই সব আসলে অন্যান্য সবকিছুই বন্ধ হয়ে গেল। আর নামাজ রোজা তো আর বন্ধ হয়নি, আমরা মুসলমান, আল্লাহ খোদার নাম নেব, ধর্ম পালন করব, নামাজ রোজা করব, এটা তো আছে এবং থাকবে। আর কেউ কিছু প্রশ্ন করবেন? কোনো প্রশ্ন আছে? আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিবেন। ঠিক আছে আপা। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনারা নেগেটিভ কথাগুলা সুন্দর করে কেউ তোলেন, নেগেটিভ জিনিসগুলো ইয়ে করবেন না, আপনারা ভাইরাল তখন করবেন না। আমরা ভাইরাল হয়ে যাই, আমি খারাপ হয়ে যাই, আপনাদের ভিউজ হয়, আপনাদের লাভ হয়, ক্ষতি হয় আমাদের। আপা এখন যদি এই কথা বলি, অনেকে মমতাময়ী মায়ের চরিত্র অভিনয় করে যেমন প্রশংসিত হয়, আপনি কিন্তু দরজাল শাশুড়ি হয়ে প্রশংসিত। সেইটাই, কোনো কিছু হলে এডিট করবেন, ভুল ত্রুটি থাকলে ওগুলা কেটে দিয়ে বলবেন, কারণ দর্শক তো বোঝে না, ওরা বলে যে আমরা, যেমন আপনাদেরই একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম বাস্তব সত্য নয়। আসলে প্রশ্নের উত্তরটা এটা ছিল না, প্রশ্নের উত্তরটা ছিল, বা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একসাথে তো সবাই আপনারা প্রশ্ন করেন, একটা উত্তর দিতে যে আরেকটা উত্তর দিতে হয়, তখন আমি বলতে চেয়েছিলাম বাস্তব চরিত্র ছবির চরিত্র এক নয়, কিন্তু ওইখানে আসছে বাস্তব সত্য নয়। তো এইটা নিয়ে আমার অনেক কথা শুনতে হয়েছে কমেন্টসে, তখন আমি লিখে দিছি সুন্দর করে যে এইটা না, এটার উত্তর এটা ছিল, ওনারা এডিট করে নাই।